জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম থেকে এর আগের এই ক্লাসটিতে আমরা কম্পোনেন্টস অফ জিআইএস সম্পর্কে ডিটেলসে জেনেছি, তাই তো। আর আজকের ক্লাসে আমরা টাইপস অফ ডেটা ইন জিআইএস সম্পর্কে ডিটেলসে জানার চেষ্টা করব। ঠিক আছে, দেখো ডেটা কি আমরা আগেই জেনেছি, তাই তো। আগের এই ক্লাসটিতে বিস্তারিত জেনেছি, তাই তো। আরও জেনেছি যে এই যে জিআইএস এর 5টি কম্পোনেন্টস আছে, যে 5টি প্রধান কম্পোনেন্টস নিয়ে যে জিআইএস নির্মিত হয়, এই 5টি কম্পোনেন্টসের মধ্যে ডেটাই হচ্ছে অন্যতম প্রধান কম্পোনেন্ট। ও এই জিআইএস এর ক্ষেত্রে দেখো ডেটাকে এই ব্যাকবোন অফ জিআইএস, প্রাইমারি অ্যাসেট অফ জিআইএস এবং সোল অফ জিআইএস বলা হয়। এটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে। কি বলছি, জিআইএস এর ক্ষেত্রে ডেটাকে কি ব্যাকবোন অফ জিআইএস, প্রাইমারি অ্যাসেট অফ জিআইএস এবং সোল অফ জিআইএস বলা হয়। প্রশ্ন হতে পারে কিন্তু, ঠিক আছে। তো এই জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেমে এই যে ডেটা আছে, আমরা ডেটা পাই, তো এই ডেটাকে তিনভাবে রিপ্রেজেন্ট করা যায়, তিনটা উপায়ে রিপ্রেজেন্ট করা হয়। একটা হচ্ছে দেখো যে নাম্বার ফর্মে রিপ্রেজেন্ট করা হয়, নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। আরেকটা কি দেখো টেক্সট হিসাবে রিপ্রেজেন্ট করা হয়। যেমন ধরো আমি লিখলাম ব্ল্যাক সয়েল বা লিখলাম লেটেরাইট সয়েল, তাহলে ব্ল্যাক সয়েল বললে কি সয়েলটা আইডেন্টিফাই হচ্ছে, তাই কি না, যে ব্ল্যাক সয়েলটা অন্য সয়েলের থেকে কি ডিফারেন্ট, লেটেরাইট সয়েল থেকে ডিফারেন্ট, সেটা আইডেন্টিফাই হচ্ছে, তাই তো। আবার মনে করো লিখলাম যে 1 বিলিয়ন পপুলেশন, তাহলে এই যে আমি লিখলাম এই যে টেক্সটটা, এটাও কিন্তু ডেটা, তাই তো। আর জিআইএস এর ক্ষেত্রে ডেটা এই সিম্বল দিয়েও রিপ্রেজেন্ট করা হয়, ঠিক আছে। এবার দেখো এই জিআইএস এর ক্ষেত্রে যেসব ডেটা ব্যবহার করা হয়, সেই সব ডেটাগুলোকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে দেখো যে স্পেশাল ডেটা, আরেকটা নন স্পেশাল ডেটা বা অ্যাট্রিবিউট ডেটা। এবার এই স্পেশাল ডেটা কি এবং নন স্পেশাল ডেটা কি, ঠিক আছে, বা অ্যাট্রিবিউট ডেটা কি, এগুলো বিস্তারিতভাবে আবার জানতে হবে। তো প্রথমে আমরা দেখে নিই চলো যে স্পেশাল ডেটা কি। দেখো যে ভূপৃষ্ঠের উপর প্রাকৃতিকভাবে সৃষ্ট যেসব অবজেক্ট আছে, মানে নদ নদী, পাহাড় পর্বত, গাছপালা, স্বাভাবিক উদ্ভিদ, অরণ্য এবং মানুষের দ্বারা সৃষ্ট যেসব অবজেক্ট আছে, মানে রাস্তাঘাট, রেল লাইন, খাল, বাড়িঘর, বিল্ডিং, সেটেলমেন্ট, এই যে অবজেক্ট বা উপাদানগুলি আছে, তো সেই উপাদানগুলি তাদের নির্দিষ্ট এই সাইজ এবং শেপ, তাই তো, বা নির্দিষ্ট ও আকার এবং আকৃতি নিয়ে ভূপৃষ্ঠের উপরে অবস্থান করছে, তাই তো। তো যেসব ডেটার সাহায্যে এই উপাদান বা অবজেক্টগুলোর ভূপৃষ্ঠে এদের লোকেশন বা অবস্থান জানা যায়। কি বলছি, যেসব ডেটার সাহায্যে এই অবজেক্টগুলোর ভূপৃষ্ঠের উপর এদের অবস্থান বা লোকেশন জানা যায়, সেই ডেটাগুলোকেই বলা হয় এই স্পেশাল ডেটা, ঠিক আছে। আবার দেখো তার মানে কি স্পেশাল ডেটা কি লোকেশনের সঙ্গে সম্পর্কিত, তাই তো, কোনো অবজেক্টের লোকেশনের সঙ্গে রিলেটেড, তাই তো। দেখো আবার যদি এরকম হয়, যদি বলি যে এই যে হোয়ার ইজ ইট, এটা কোথায়, এই প্রশ্নের উত্তর যে হোয়ার ইজ ইট এটা কোথায়, এই প্রশ্নের উত্তর যেসব ডেটার সাহায্যে পাওয়া যাবে বা যেসব ডেটার সাহায্যে পাওয়া যায়, সেই ডেটাগুলোকেই বলা হয় এই স্পেশাল ডেটা, ঠিক আছে। আবার বলতে পারি যে ভূপৃষ্ঠের যেসব অবজেক্ট বা উপাদানগুলিকে মানচিত্রে উপস্থাপন করা যায়। কি বলছি, ভূপৃষ্ঠের যেসব অবজেক্ট বা উপাদানগুলিকে মানচিত্রে রিপ্রেজেন্ট করা যায়, ওকে। তো সেই অবজেক্টগুলোকেই বা সেই ডেটাগুলোকেই বলা হয় এই স্পেশাল ডেটা। এবার দেখো এই যে হোয়ার ইজ ইট, এটা কোথায়, এই প্রশ্নের উত্তর আমরা কি ফর্মে পেতে পারি, ঠিক আছে। তার মানে কি আমরা স্পেশাল ডেটা কি ফর্মে পেতে পারি। দেখো আমরা এই স্পেশাল ডেটা বা হোয়ার ইজ ইট এই প্রশ্নের উত্তর নেম অফ প্লেস, মানে কোনো
জায়গার নাম দিয়ে নামের সাহায্যে পেতে পারি, তাই তো? আবার কি আমরা কোনো জায়গার পিনকোডের সাহায্যেও পেতে পারি, যে এই স্থানটা কোথায় অবস্থিত, ঠিক আছে? তাহলে জায়গার নাম দিয়ে পেতে পারি, তাই তো? আবার কি পিনকোড দিয়েও পেতে পারি, তাই তো? আর কি পেতে পারি? তো হোয়ার ইজ ইট, এই প্রশ্নের উত্তর আমরা ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড দিয়েও পেতে পারি, তাই তো? অক্ষাংশ ও দ্রাঘিমাংশের সাহায্যেও এই প্রশ্নের উত্তর পেতে পারি, তাই তো? আবার দেখো হোয়ার ইজ ইট, এই প্রশ্নের উত্তর আমরা সাইজ অ্যান্ড শেপ, আকার এবং আকৃতি দিয়েও পেতে পারি। কিরকম দেখো, যদি বলি যে ডিএম থানার পাশের গোল বাড়িটাই হচ্ছে ডিএম অফিস, তাহলে এই যে ডিএম অফিস আমি চিহ্নিত করলাম, আইডেন্টিফাই করলাম কি এই গোল বাড়ি, তার কি শেপটা দিয়ে আমরা কি আইডেন্টিফাই করলাম, তাই তো? আবার কি হতে পারে যে দুটি স্থানের মধ্যবর্তীর দূরত্বের সাপেক্ষেও আমরা এই হোয়ার ইজ ইট এই প্রশ্নের উত্তর পেতে পারি, তাই তো? কিরকম, যে আমার বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে আমার স্কুল অবস্থিত, তাই তো? তাহলে কি দুটা স্থানের দূরত্বের সাপেক্ষে আমরা কি কোনো স্থানকে, তাই তো, কি আইডেন্টিফাই করতে পারছি। এরপর দেখো এই ডেটা স্টোরিংয়ের পদ্ধতি অনুযায়ী এবং ডেটা রিপ্রেজেন্টেশনের পদ্ধতি অনুযায়ী এই স্পেশাল ডেটাকে আবার দুটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে দেখো যে ভেক্টর ডেটা, আরেকটা হচ্ছে রাস্টার ডেটা। ওকে, এই দুটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু খুব প্রশ্ন আসে, ঠিক আছে? দেখো আবার এই যে ডেটা রিপ্রেজেন্ট করার পদ্ধতিকে ডেটা মডেল বলা হয়, ঠিক আছে? তার মানে এই ভেক্টর ডেটা রিপ্রেজেন্ট করা হয় কি ভেক্টর ডেটা মডেলের সাহায্যে, আর রাস্টার ডেটা রিপ্রেজেন্ট করা হয় রাস্টার ডেটা মডেলের সাহায্যে, ঠিক আছে? তো প্রথমে আমরা দেখে নেই এই ভেক্টর ডেটা বা ভেক্টর ডেটা মডেল কি। দেখো যে ভেক্টর ডেটা মডেলে এই ভেক্টর ডেটাকে এরকম পয়েন্ট, ঠিক আছে, বা বিন্দু, এরকম রেখা বা লাইন, এরকম ক্ষেত্র বা পলিগন দ্বারা উপস্থাপন করা হয় বা রিপ্রেজেন্ট করা হয়। খুব ভালো করে মনে রাখবে। তাহলে ভেক্টর ডেটা রিপ্রেজেন্ট করা হয় কি পয়েন্ট বা বিন্দু, রেখা বা লাইন এবং ক্ষেত্র বা পলিগনের সাহায্যে, তাই তো? দেখো তো এই বিন্দুর সাহায্যে, দেখো এই পয়েন্টের সাহায্যে বাড়িঘর, হাসপাতাল, থানা, মন্দির, মসজিদ, পোস্ট অফিস, স্কুল, এইসব মানচিত্রে কি বিন্দু বা পয়েন্টের সাহায্যে উপস্থাপন করা হয়। আবার মনে করো একটা পৃথিবীর মানচিত্র অঙ্কন করা হলো, এবার ওই পৃথিবীর মানচিত্রে কলকাতা শহরাঞ্চলকে দেখানো হবে, সেক্ষেত্রে কিন্তু পৃথিবীর মানচিত্রে এই কলকাতা শহরটা কিন্তু কি এই পয়েন্টের মাধ্যমেই, এই তো পয়েন্টের মাধ্যমে বা বিন্দুর মাধ্যমেই রিপ্রেজেন্ট করা হবে, ঠিক আছে? এরপর এই যে লাইন বা রেখার সাহায্যে আমরা জানি যে রাস্তা, রেল লাইন, নদী, খাল, পাইপলাইন, এইসব এই ভেক্টর ডেটা মডেলে ভেক্টর ডেটাকে রিপ্রেজেন্ট করা হয়, তাই তো? কিসের সাহায্যে? লাইনের সাহায্যে বা রেখার সাহায্যে, তাই তো? আবার পলিগন বা ক্ষেত্রের সাহায্যে প্রশাসনিক সীমানা, মানে মনে করো রাজ্যের সীমানা, দেশের সীমানা, জেলার সীমানা, ব্লকের সীমানা, এইসব সীমানা, জলাশয়, ফরেস্ট এলাকা, হ্রদ, এইসব ভেক্টর ডেটা মডেলে ভেক্টর ডেটাকে কি পলিগনের সাহায্যে রিপ্রেজেন্ট করা হয়, ঠিক আছে? তো এই যে এই লাইন আবার কি বলতো, কতগুলো পয়েন্টকে কানেক্ট করলে কি পাওয়া যায়? লাইন পাওয়া যায়, তাই তো? তো লাইনের ক্ষেত্রে কি দুটা নড দুই জায়গা, এই একটা নড, এই একটা নড, তাই তো? কিন্তু পলিগনের ক্ষেত্রেও কি এই পলিগনের ক্ষেত্রেও পয়েন্টগুলোকে যুক্ত করা হচ্ছে, কিন্তু পলিগনের ক্ষেত্রে এই স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট একই হবে। এবার তোমরা এই ম্যাপটা লক্ষ্য করো, এটা একটা ভেক্টর ডেটা ম্যাপ। ওকে, দেখো এই ভেক্টর ডেটা ম্যাপে দেখো এই যে লাইনের সাহায্যে এই লাইনগুলো মানে কি রাস্তাকে রিপ্রেজেন্ট করছে, তাই তো? আবার এখানে দেখো এই যে হালকা গ্রিন কালারের এই যে পলিগন আছে, এই পলিগন কি উদ্ভিদ দ্বারা আবৃত এলাকাকে কি রিপ্রেজেন্ট করছে, তাই তো? আর এই যে লাল
লাল রঙের পয়েন্ট আছে, এই পয়েন্টটা কি কোনো একটা স্থানকে কি রিপ্রেজেন্ট করছে। এরপর দেখো যে রাস্টার ডেটা মডেলে স্পেশাল ডেটাকে বা রাস্টার ডেটাকে এই গ্রিড, পিক্সেল বা সেল দ্বারা উপস্থাপন করা হয় বা রিপ্রেজেন্ট করা হয়। ঠিক আছে, কীরকম এই রাস্টার ডেটা মডেলে এরকম কতগুলি কলাম, ওকে, ওরকম কিছু কলাম এবং কিছু রো এরকম নির্মাণ বা তৈরি করা হয়। ঠিক আছে, তো কলাম আর রো নির্মাণ করলে এই যে খোপগুলো পাওয়া গেল, এই খোপগুলোকে বলা হয় কি গ্রিড, পিক্সেল বা সেল, তাই তো। তাহলে এই যে গ্রিড, পিক্সেল বা সেল, এই গ্রিড, পিক্সেল বা সেল প্রত্যেকটা পিক্সেলেরই আলাদা করে একটা ডিএন ভ্যালু আছে। এই ডিএন ভ্যালু কি এবং পিক্সেল কি আমি ডিটেলসে পড়িয়েছি আগে, তাই তো। তো এই ডিএন ভ্যালু অনুযায়ী প্রত্যেকটা পিক্সেল কি হয়, মানচিত্রে যখন উপস্থাপিত হয় প্রত্যেকটা পিক্সেল কি আলাদা আলাদা কালার দ্বারা কি উপস্থাপিত হয়, পৃথক পৃথক রং দ্বারা উপস্থাপিত হয়। ঠিক আছে, এবার দেখো মনে করো যে এটা কোনো একটা অ্যাকচুয়াল ফটোগ্রাফ, কোনো একটা এলাকার অ্যাকচুয়াল ফটোগ্রাফ। এই ফটোগ্রাফে কি আছে দেখো, কি কি অবজেক্ট আছে। এই মনে করো এটা রিভার বা নদী, এই একটা বাড়ি, এই আরেকটা বাড়ি, ঠিক আছে। আর এখানে কিছু গাছপালা আছে বা ট্রি আছে, ঠিক আছে। তো এটাকে যদি আমরা, এই ফটোটাকে যদি আমরা এই ভেক্টর ডাটা ম্যাপে রিপ্রেজেন্ট করি তাহলে কি হবে দেখো। তাহলে ভেক্টর ডাটা ম্যাপে এই যে নদীটা আছে, রিভারটা আছে, তাহলে এই নদীটা কি এরকম কি এই লাইন দ্বারা উপস্থাপিত হবে, তাই তো। আবার এই যে বাড়িটা আছে এটা কি এই পয়েন্ট দ্বারা উপস্থাপিত হবে, তাই তো। তাহলে এই যে বাড়িটা আছে এটাও কি পয়েন্ট দ্বারা উপস্থাপিত হবে, তাই তো। আর এখানে এই যে গাছপালাগুলো আছে সেগুলো কি এই পলিগন দ্বারা উপস্থাপিত হবে, তাই তো। কিন্তু যদি এই ফটোটাকেই আমরা যদি এই রাস্টার ডেটা ম্যাপে সাহায্যে মানে মাধ্যমে রিপ্রেজেন্ট করি তাহলে কীরকম হবে। তাহলে রাস্টার ডেটা ম্যাপে কি হয়, এই গ্রিড বা পিক্সেল বা সেলের সাহায্যে রিপ্রেজেন্ট করা হয়, তাই তো। তাহলে দেখো এই যে দেখো, তাহলে এই যে বাড়িটা আছে, এই বাড়িটা দেখো কোন গ্রিডে পড়বে, এই যে এই গ্রিডটাতে পড়লো, ঠিক আছে। আবার এই যে এই বাড়িটা আছে, এই বাড়িটা কোথায় পড়বে দেখো এই গ্রিডটাতে পড়লো, ক্লিয়ার। আবার এই যে নদীটা আছে, এই যে রিভারটা আছে, তাই তো। তাহলে এই রিভারটা দেখো যে এই পিক্সেল এই যে আর লেখা এই পিক্সেলগুলোর উপর দিয়ে গেল, তাই তো, এই পিক্সেলগুলোতে পড়লো, তাই তো। তাহলে এই ম্যাপটা কেমন হয় দেখো, ঠিক এরকম হবে, তাই কি না। কারণ এই যে পিক্সেলগুলো আছে, এই পিক্সেলগুলো কি উপর দিয়ে কি নদী গেছে, ফলে এই পিক্সেলগুলো কি একটা নির্দিষ্ট কালার কি করবে, কালার দিয়ে উপস্থাপিত হবে, তাই তো। আবার দেখো এই যে এই পিক্সেলটা আছে এটা কি এই যে বাড়িটা আছে এটা একটা কালার দিয়ে কি উপস্থাপিত হবে। আবার দেখো এই যে এই বাড়িটা আছে তার মানে কি এই যে এই পিক্সেলটা এটা একটা কালার দিয়ে উপস্থাপিত হবে, তাই তো। আবার এই যে এই অংশটা কি গাছপালাগুলো এখানে ঠিক এরকম এই পিক্সেলগুলোর মাধ্যমে একটা কালার দিয়ে কি উপস্থাপিত হবে। এবার তোমরা এই ছবিটা লক্ষ্য করো, দেখো একদম নিচের ছবিটা, নিচের ম্যাপটা কি রিয়েল ওয়ার্ল্ড, তাই তো, একদম অ্যাকচুয়াল ফটোগ্রাফ, তাই তো। তার উপরেরটা দেখো, যদি আমরা এই রিয়েল ওয়ার্ল্ড থেকে কি ভেক্টর ডেটা দিয়ে ম্যাপ তৈরি করি তাহলে ঠিক এরকম হবে, তাই তো। আর যদি রাস্টার ডাটা দিয়ে বা রাস্টার মডেলে আমরা ম্যাপ তৈরি করি তাহলে ঠিক এরকম দেখো যে গ্রিড অনুযায়ী হবে। এবার দেখো যে যদি আমরা এই ভেক্টর ডাটা আর রাস্টার ডাটা যে রিপ্রেজেন্ট করা হচ্ছে সেই রিপ্রেজেন্টেশনের যদি আমরা কম্পেয়ার করি, যদি তুলনা করি তাহলে কেমন হয় দেখো। তাহলে পয়েন্টের ক্ষেত্রে ভেক্টর ডাটা কি জাস্ট এই একটা পয়েন্ট দিয়ে রিপ্রেজেন্ট করা হবে, তাই তো। আর রাস্টার ডাটার ক্ষেত্রে কি পয়েন্ট কি দিয়ে রিপ্রেজেন্ট করা হবে, পয়েন্টকে একটা সিঙ্গেল পিক্সেল বা সিঙ্গেল গ্রিড দিয়ে রিপ্রেজেন্ট করা হবে, ঠিক আছে। আবার দেখো তাহলে লাইন ভেক্টর ডেটার ক্ষেত্রে ঠিক এরকম এই এই লাইন দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে, তার মানে কতগুলো পয়েন্টকে কানেক্ট করে এই যে লাইন তৈরি হলো এই লাইন দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে, তাই তো। আর রাস্টার ডেটার ক্ষেত্রে এই লাইনকে কি ঠিক এরকম গ্রুপ অফ পিক্সেল, তাই তো, গ্রুপ অফ পিক্সেল দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে, তাই তো। দেখো তাহলে পলিগন ভেক্টর ডেটার ক্ষেত্রে ঠিক এরকম পলিগন এই শেপের পলিগন দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে,
তাই তো। কিন্তু রাস্টার ডেটার ক্ষেত্রে কি এই পলিগনটাও কি পলিগন এরকম গ্রুপ অফ পিক্সেল দিয়ে কি রিপ্রেজেন্ট করা হচ্ছে। আশা করি বুঝতে পেরেছো। আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। এর পরের ক্লাসে আমরা এই দুই রকম ডেটা মানে এই ভেক্টর ডেটা এবং রাস্টার ডেটা এই দুই ডেটার মধ্যে আর কি কি পার্থক্য আছে, ঠিক আছে, এই দুই ডেটার অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ কি এগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করব। ওকে, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে পরের ক্লাসে।